আসসালামু আলাইকুম। এসএসসি 2026 তোমাদের সকলের মনে একটা প্রশ্ন আছে। তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছ, তোমরা বোর্ড চ্যালেঞ্জ করলে কি তোমাদের নাম্বারটা বাড়বে? তোমাদের নাম্বার কমে যাবে না তো? অর্থাৎ তুমি একটা সাবজেক্টে 40 পেয়েছো, সেখানে কি তোমাকে কোনো মতে যদি দেখে তারা 30 পাওয়ার যোগ্য, তোমাকে সেখানে কি 30 দিবে নাকি 40ই দিবে? ঠিক আছে। এবং তুমি 40 পেয়েছো, তুমি বোর্ড চ্যালেঞ্জ করে দেখো 50 পাওয়ার যোগ্য, তোমাকে 50 কি দিবে? সবাইকে কি দেয়? কত পার্সেন্ট স্টুডেন্ট আসলে মার্কটা বেশি পায়? বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো, তো অবশ্যই সত্যটা জানার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। ঠিক আছে। দেখো, প্রথমেই যে প্রশ্নটার উত্তর দিই, নম্বর বাড়ে কিনা আসলে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করে কত পার্সেন্ট স্টুডেন্ট পাস করতে পারো? দেখো, অন্যান্য বছর কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করে 30% স্টুডেন্ট পাস করতে পারতো, 30% স্টুডেন্ট পাস করতে পারতো, কিন্তু এবছর 50% কিংবা সর্বনিম্ন 40% স্টুডেন্ট পাস করতে পারবে বোর্ড চ্যালেঞ্জ করে। কি কারণে বলছি? দেখো, এবছর কিন্তু তোমার খাতাটা পুনরায় মূল্যায়ন করা হবে। পুনরায় মূল্যায়ন কি? প্রত্যেক বছর শুধুমাত্র নম্বরটা গণনা করে দেখা হইতো, কিন্তু এবছর তোমার খাতাটাই পুনরায় আবার দেখা হবে। ঠিক আছে, এক্ষেত্রে তোমরা অনেক স্টুডেন্ট পাস করবা। দেখো, তোমরা পাস করবা, এটা গ্যারান্টি কি? গ্যারান্টি কি? দেখো, এই নম্বর কমে কিনা এই বিষয়টার উত্তর দিলে তোমরা বুঝে যাবা। তাই নম্বর বাড়ে কিনা এটার উত্তর এক কথায় হ্যাঁ, নম্বর বাড়ে। কিন্তু নম্বর কমে কিনা এটার উত্তর তোমাদের একটু ভাঙ্গিয়ে বলি, তাহলে তোমরা A to Z বুঝতে পারবা। তাই অবশ্যই এটা ভালোভাবে খেয়াল করবা। দেখো, নম্বর কমে কিনা, এক কথায় উত্তর কমে না। ঠিক আছে, কমে না। এখন আসো, নম্বর কমে কিনা, কমে কিনা এটা বললাম যে কমে না, তাই না? কিন্তু কি কারণে বললাম যে তোমরা অনেক স্টুডেন্ট পাস করবা? একটা প্রশ্ন থাকে না? হ্যাঁ, আসো এখানেই বলি। ধরো তুমি পেয়েছো কত? 40। একটা সৃজনশীলে পাইছো তুমি কত? একটা সৃজনশীলে পাইছো 5। এবছর কি তোমার খাতাটা পুনরায় মূল্যায়ন করা হবে? এখন পুনরায় মূল্যায়ন করা হলে তুমি একটা সৃজনশীলে যখন 5 পেয়েছো, নতুন যে টিচার দেখবে সে কিন্তু তোমাকে কোনো মতে এই 5-এর জায়গায় কোনো মতে তোমাকে 4 দিতে পারবে না। আশা করি বুঝাইতে পারছি। 5-এর জায়গায় তুমি 2 পাও, কিন্তু ওই 2 তোমাকে দেওয়ার অধিকার সেই স্যারের নাই। ঠিক আছে। অর্থাৎ তুমি, একটা শিক্ষক তোমাকে যে সৃজনশীলের যে মার্কটা দিয়েছে যে 5, সেই 5ই তোমাকে অন্য স্যারের দিতে হবে, কিংবা সেখানে 7 দিতে হবে, 9 দিতে হবে। অর্থাৎ নাম্বার যত খুশি সে বাড়াইতে পারবে। সেই ইচ্ছা করলে এখানে 10ও দিয়ে দিতে পারবে, কিন্তু সে কোনো মতে 4, 3, 2, 1 কোনোটাই দিতে পারবে না, অর্থাৎ কম মার্ক দিতেই পারবে না। তাহলে কোন শিক্ষক কিন্তু তোমাকে মেপে মেপে, একটা শিক্ষক 5 দিছে অন্য একজন শিক্ষক 5 দিতে পারবে না। ঠিক আছে। একজন 6 দিয়েছে, অন্য শিক্ষক কোনো মতে কি 6 দিতে পারবে? এক প্রশ্ন কি দুইজনে একরকম দেখতে পারে? কোনো মতে পারবে না। কিন্তু এখানে দেখো, সে একরকম দেখতে না পারলেও কিন্তু নম্বর কিন্তু সে কম দিতে পারতেছে না। ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি, সে কিন্তু নম্বর তোমাকে কোনো রকম কম দিতে পারবে না, সে শুধু নম্বর কি বাড়াইতে পারবে। আশা করি বুঝাইতে পারছি। সে কি করবে? নম্বর শুধুমাত্র বাড়াবে। ঠিক আছে, নম্বর কি করবে? শুধুমাত্র বাড়াবে, সে কোনো মতে কমাইতে পারবে না। এখন কমাইতে না পারলে, মনে করো একটা খাতা, একজন 40 পাইছে, তার খাতা কি আর একজন শিক্ষক দেখে যে 40-এর নিচে তো আমি দিতে পারবো না, তাই না? আর একটা সৃজনশীল একটা শিক্ষক যে মার্কটা দিয়েছে তার নিচে তো আমি দিতে পারবো না। তাহলে তুমি 7টা সৃজনশীল লিখলা, 7টা সৃজনশীলে কি সমান সমান অন্য একটা টিচার যেভাবে দিয়েছে সমান সমান মার্ক দেওয়া সম্ভব? তোমার কি মনে বলে? কোনো মতেই সম্ভব নয়। ঠিক আছে, কোনো মতেই সম্ভব নয়। একটা খাতা দেখলে সে যদি 30 পাওয়ারও যোগ্য হয়, সে তো 30 দিতে পারতেছে না। আশা করি বুঝাইতে পারছি। সে 30 দিতে পারতেছে না, তোমাকে অবশ্যই নাম্বার বাড়িয়ে দিতে হবে, তাই না? এজন্য 40-এর জায়গায় কম করে হলো তোমার 41 হইলেও হইতে হবে। আশা করি বুঝাইতে পারছি। অর্থাৎ নতুন টিচার কোনো মতে তোমার নম্বর কমাইতে পারবে না। তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করে যাবা। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হতে পারছো যে তোমার বোর্ড চ্যালেঞ্জ করলে কখনো নম্বর কমে না, প্রয়োজনে বাড়বে। প্রত্যেকটা সৃজনশীলে একটা শিক্ষক দেখবে, একটা সৃজনশীলেও তোমাকে মার্ক, 1 মার্কও কম দিতে পারবে না, 1 মার্কও কম দিতে পারবে না, প্রয়োজনে সে নাম্বার বাড়িয়ে দেবে। তাই 7টা সৃজনশীল দেখে সর্বশেষে গিয়ে তোমাকে প্রত্যেকটা সমান সমান মার্ক দেবে, এটা সম্ভব নয়। ঠিক আছে, এটা সম্ভব নয়। এবং যেহেতু সে সমান সমান মার্ক দিতে পারতেছে না এবং কমও দিতে পারতেছে না, তাহলে তোমাকে অবশ্যই বেশি দিবে। আশা করি বুঝাইতে পারছি। এরপরেও তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবা, আমি তোমাকে উত্তর দিয়ে দেবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষা সম্পর্কিত এই সকল নিউজ এই চ্যানেলে পেয়ে যাবা। তোমাদের বোর্ড চ্যালেঞ্জ থেকে শুরু করে কলেজ ভর্তি, এইচএসসি লাইভ এবং বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন, সকল আপডেট এই চ্যানেলে পেয়ে যাবা। তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তো ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।